ঝাল ঝাল একদম মাখা মাখা খাসির মাংস ভুনা করলাম। আর তার মধ্যে দিয়েছিলাম আস্ত রসুন, আর আস্ত রসুনটা এরকম টিপে খেতে কী যে মজা। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবরা, সবাই কেমন আছেন? তো ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি করেই ফেলেছি। আর সকালের নাস্তাটা খুবই সিম্পলভাবেই এখন করার চেষ্টা করি। এই যে পাউরুটি সেঁকে নিলাম একটু মচমচা করে। আমার টোস্টার আছে, কিন্তু টোস্টারটা একদম ইউজ করতে ইচ্ছেই করে না, কেন জানি না। তাওয়ার মধ্যে দিয়েই পাউরুটিটা একটু গরম করে নিলাম। আর এই যে 1 কাপ চা। তো আজকে গুঁড়া দুধটা একটু কম ছিল দেখে আবার আলসেমি করে গুঁড়া দুধের প্যাকেটটাও কাটি নাই। চাটা একটু মনে হচ্ছে পাতলা হয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। ওর মধ্যে একটু গরুর ঘন দুধ ছিল, সেটা আবার একটু দিয়ে দেওয়ার কারণে পরে টেস্টি হয়েছে। আর এই যে একটা কমলা, আর সাথে যে নিউটেলা নছিলা, এটা দুইটাতে কিন্তু একই জিনিস। এটা দুই দেশে তৈরি হওয়ার কারণে নামটা আলাদা। তো 1 পিস হচ্ছে স্যান্ডউইচ ছিল, সেটাও গরম করে নিলাম, চিকেন স্যান্ডউইচ। তো সেটাও খাবো। এই হালকা পাতলা নাস্তা করে কিন্তু দুপুরে রান্নার আয়োজন করব। তো 2 দিন ধরে ঘাড়ে প্রচণ্ড ব্যথা, ঘাড়টা সোজা করতে পারতেছি না, অনেক কষ্ট করে কাজ করতেছি। কালকে কিন্তু একদম রান্নাবান্না করিয়ে নেই, অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছিল, সেটাই খাইছে। তো আজকে আর কোনো উপায় নেই, যেহেতু স্বামীও বাসায়, আর অনেক দিন পরে আবার ভাইও আসতেছে। তো এর জন্য কোনো স্পেশাল রান্নাবান্না কিন্তু আজকে করতেছি না, সিম্পল রান্নাই করব। তো এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে। তো মাংসটা একেবারে সব বাটা মশলা দিয়েই করতেছি। এমনিতেই ঘাড়ে ব্যথা, তারপর আবার মশলা বাটতে একটু কষ্ট হলো। আসলে মাংস রান্না যদি একটু শুকনা মরিচ জিরা এগুলো বেটে দেওয়া যায় তাহলে খেতে বেশি টেস্টি হয়। তো যে সব মশলা কষাই নিয়েই কিন্তু মাংস কষাই নিয়েছি। আর এদিকে যে একটা ইলিশ মাছ কাটছিলাম, ওই ইলিশ মাছ কাটার পানিটা আমি লেবু গাছের গোড়ায় দিই। লেবু গাছের জন্য কিন্তু মাছ মাংসের রক্তের যে পানি, ওটা খুবই উপকারী। সব গাছের জন্য, বেশি হইলে অন্য সব গাছে দিই, একটুখানি হইলে তখন শুধু লেবু গাছে দিই। আর এদিকে পুঁই শাকের কিন্তু একটা গাছ আবার সুন্দর হয়ে উঠছে। আর অন্যান্য টবের যে একটা একটা করে ডালপালা ছিল, ওগুলো সব কেটে নিব। কারণ হচ্ছে যে এই টবটাতে অনেকগুলোই ছিল, সবগুলো কেটে নেব, কারণ এইগুলো শীতের সবজি লাগানোর জন্য আবার টবগুলো রেডি করতে হবে। তো অনেকগুলো শাকই কিন্তু তুলে নিয়ে আসছে, আর এরা আমাকে বলতেছে যে দেখো চলে আসছে শাক কন্যা। তো এই শাকগুলো দেখা যাচ্ছে অনেকগুলো ভাজি করলে কিন্তু একদম এতটুকু হয়ে যাবে। তো আমি মাংসে সামান্য একটু পানি দিয়ে কষানো শেষ করে কিন্তু পানি দিছি। তারপরে যে 3টা রসুন দিয়ে প্রেশার কুকারে দিয়ে মাত্র 2টা সিটি দিছি। এতে করে কিন্তু মাংসটা সফট হয়ে যাবে, কিন্তু বেশি গলে যাবে না। বেশি গলে গেলে কিন্তু মাংস ভাল লাগে না, আবার টেনে টেনে ছিঁড়তে হলেও মাংস ভাল লাগে না। তো এদিকে কিন্তু সরিষার তেলটা দিয়ে দিলাম। এর সরিষার তেল কী করবো সেটা কিন্তু ভিডিওর ক্লিপ খেয়ে নেই। সরিষার তেল হচ্ছে ইলিশ মাছ ভাজি করব। আর এই যে মাংস কিন্তু আমার একদম মাখা মাখা ভোনা ভোনা হয়ে গেছে। তো মাছটা ভাজি করে নামাই রেখেই কিন্তু আমি এখানে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজি করব। তো অনেকগুলো শাক, অথচ কড়ার মধ্যে দেওয়ার পরে একটুখানি পরে কিন্তু ঢেকে দিলে খুবই সামান্য হয়ে যাবে। আর পুঁই শাক ভাজিটা কিন্তু আমারও অনেক অনেক পছন্দের। আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমার পুঁই শাক ভাজি একদম রেডি। তো আজকে দুপুরের মেনুতে ছিল যে পুঁই শাক ভাজি, চিংড়ি মাছ দিয়ে সালাদ, ইলিশ মাছ, ছোট্ট একটা ইলিশ মাছ ভাজি, আর এই যে একদম ভোনা ভোনা করে খাসির মাংস আর গরম গরম ভাত। তো খুব হালকা রান্না হলো, আর রান্নাটা খাবারটা খুবই মজার ছিল, সবাই খুব মজা করে খেলাম। তো সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন।